আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্রোশেটের কিচেন টিউটোরিয়াল দেখব। এটা আমি স্ট্রবেরি প্যাটার্নে করেছি। আপনারা চাইলে ইয়েলো কালার সুতার পরিবর্তে রেড কালার সুতাও ব্যবহার করতে পারেন, তাহলে হচ্ছে পারফেক্ট স্ট্রবেরি হবে। তো দেখতে পাচ্ছেন জিনিসটা কত সুন্দর। আসলে ছোট ছোট যে কোনো জিনিসই খুব ভালো লাগে দেখতে, এবং কাজ করতেও খুব নিজের কাছে অনেকটা ভালো লাগে যে ছোট একটা জিনিস বানালাম, এটা খুব ভালো লাগছে, এরকম একটা ব্যাপার আসলে। তো প্রথমে আমি চেইন করে নিচ্ছি 3 4 5 6 6টি চেইন করার পর আমি প্রথম যে চেইন করেছিলাম সেখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিব। এরপর আমি চেইন করে নেব 3টি 1 2 3। 3টি চেইন করার পর আমি হাফ ডাবল ক্রোশে করব। 1 2 দুটি হাফ ডাবল ক্রোশে করে নেওয়ার পর এই যে আমার কুশিতে 3টি লুপ হয়েছে, সবগুলো লুপের ভেতর একবারে কুশি ইন করাবো। এরপর আমি আবারও 1 2 দুইবার হাফ ডাবল ক্রোশে করে নেব এবং কুশিতে যখন 3টি লুপ থাকবে সবগুলোর ভেতর একবারে কুশি ইন করাবো। 1 2 3 loops। 1 2 3 loops। 1 2 3 loops। এভাবে আমি এই সার্কেলের ভেতর টোটাল 10 বার করে নিব। আমি 9 বার করে নিয়েছি এবং দেখেন 10 বার যখন করব তখন আমি একটি হাফ ডাবল ক্রোশে করে নিলাম এবং এই যে শুরুতে 3টি চেইন করেছিলাম এখানকার থার্ড চেইনের সাথে এই যে স্লিপ স্টিচ দিয়ে নিব। এই দেখেন আমার কিন্তু 3টি লুপ হয়েছে এবং আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম। তো আমি একটি চেইন দিয়ে সুতাটা কাট করে নিব। এখন আমি সেকেন্ড রাউন্ডের জন্য স্লিপ নট নিয়ে নিব। এটা আসলে রেড কালার সুতা দিয়ে করলে বেশি ভালো লাগতো, তবে আমার হাতের কাছে রেড কালার সুতা না থাকায় আমি ইয়েলো কালার সুতা দিয়ে করছি। আমি প্রথমে একটি ডাবল ক্রোশে করে নিলাম। দুই, এখানে আমি টোটাল ডাবল ক্রোশে করব হচ্ছে 5টি। 3 4 5। 5টি ডাবল ক্রোশে করার পর আমি সুতা থেকে কুশিটি খুলে নিলাম এবং প্রথম যে ডাবল ক্রোশে করেছিলাম সেটার আপার স্টিচে একটি পপকর্ন স্টিচ করে নিব। তো আমার ফার্স্ট পপকর্ন রেডি। এরপর আমি চেইন করে নেব 2টি 1 2 এবং এরপর নেক্সট স্পেসে আবারও ডাবল ক্রোশে করব 5টি। 1 2 3 4 5 5টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি আবারও পপকর্ন স্টিচ দিয়ে নিচ্ছি এবং 2টি চেইন করে নিচ্ছি। এরপর নেক্সট স্টিচে আবারও ডাবল ক্রোশে করে নেব 5টি। 1 2 3 4
রাউন্ডে টোটাল আমি 10টি পপকর্ন স্টিচ করব। তো আমার সবগুলো পপকর্ন স্টিচ করা হয়ে গেছে। এখন আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিচ্ছি। এবং নেক্সট যে 2 চেনের স্পেস আছে সেখানে আরও একটি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। তো এখন আমি সেকেন্ড রাউন্ড স্টার্ট করব। এই রাউন্ডে আমার ডিক্রিজ হবে। আগের রাউন্ডে আমার টোটাল পপকর্ন স্টিচ ছিল 10টি, এই রাউন্ডে হবে 8টি। থ্রি, 4, 5, 5টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি একটি পপকর্ন স্টিচ করে নিব। আপনাদের যাদের বেসিক ক্রোশেটের সমস্যা আছে, এছাড়া পপকর্ন স্টিচ বা পাফ স্টিচ গুলিয়ে ফেলেন, তারা চাইলে আমার পেজে টিউটোরিয়াল দেওয়া আছে, দেখে নিতে পারেন। এছাড়াও যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যেন আপনাদের সাথে অনেক অনেক টিউটোরিয়াল খুব সহজভাবে শেয়ার করতে পারি। তো আমি আরও একটি পপকর্ন করে নিলাম এবং 2টি চেইন করে নিলাম। এভাবে আমি আরও একটি পপকর্ন করে নিয়েছি এবং এখন 4 নাম্বার পপকর্ন করছি। এই অংশটা একটু খেয়াল করবেন। আমি 4 নাম্বার পপকর্ন করার পর একটি চেইন করলাম, আরেকটি চেইন করব না এবং একটি 2 চেইনের স্পেস স্কিপ করে পরবর্তী যে স্পেস আছে সেখানে আমি একটি ডাবল ক্রোশে করব। অর্থাৎ এই ঘরে আমি পরপর 5টি ডাবল ক্রোশে করে দেন পপকর্ন স্টিচ করব। যেহেতু আমি সেকেন্ড রাউন্ড করেছি তাই 4টি এবং বলে নিয়েছি এই রাউন্ডে আমার টোটাল 8টি পপকর্ন স্টিচ হবে, তাই আমি 4টি করার পর একটি স্কিপ করেছি এবং 2টি চেনের পরিবর্তে একটি চেন করেছি। এখন আবার আমি 2টি চেন করে নিলাম। শুধু যেই রাউন্ডে আপনারা স্কিপ করবেন সেই রাউন্ডে একটি করে চেন করবেন। 4, 5। 3, 4, 5। একইভাবে আমি সবগুলো স্টিচে পপকর্ন স্টিচ করে নেব। তো এই যে লাস্ট 2 চেনের স্পেস দেখতে পাচ্ছেন, এটা আমি স্কিপ করে দেন প্রথম যে পপকর্ন স্টিচ করেছিলাম
সেখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিচ্ছি। এরপর হচ্ছে থার্ড রাউন্ডেও আমি ডিক্রিজ করব। এই রাউন্ডে আমার 8টি হয়েছে এবং পরের রাউন্ডে হচ্ছে 6টি হবে। তাই আমি 3টি পপকর্ন স্টিচ করার পর ডিক্রিজ করব, দেন আবার 3টি পপকর্ন স্টিচ করার পর স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। আশা করছি আপনারা এই অংশটুকু বুঝতে পেরেছেন। এবং ফোর্থ রাউন্ডে আমার 4টি হবে, তখন আমি 2টি পপকর্ন স্টিচ করার পরে ডিক্রিজ করে দিব। তো এই যে আমি 3টি করে নিয়েছি এবং এই দেখুন একটি চেইন করলাম এই অংশে, আমি কিন্তু 2টি চেইন করলাম না এবং একটি স্কিপ করে পরের চেইনে আমি ডাবল ক্রোশে করে নিচ্ছি পপকর্ন স্টিচ করার জন্য। টোটাল 5টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। ওয়ান, 2। এই পর্যায়ে আমি পরের ঘরগুলোতে একইভাবে পপকর্ন স্টিচ করে নেব এবং ফাইনালি আমি আমার 3টি রাউন্ড কমপ্লিট করেছি। নেক্সট রাউন্ডে আমি যেহেতু আমার ডিক্রিজ হবে, 6টি ছিল, এই রাউন্ডে 4টি হবে, তাই আমি 2টি পপকর্ন স্টিচ করার পর একটি করে ডিক্রিজ করব। দেন লাস্ট রাউন্ডে আমার 2টি হবে, দেন আমি একটি পপকর্ন স্টিচ করে ডিক্রিজ করে দিব। তো আমি একদম শেষে চলে এসেছি আমার কাজে। এই রাউন্ডে আমার 2টি পপকর্ন স্টিচ হবে। আমি একটি চেইন করে নিলাম এবং একটি 2 চেইন স্পেস স্কিপ করে নেক্সট যেই 2 চেইনের স্পেস আছে সেখানে আরও একটি পপকর্ন স্টিচ করব, তার জন্য ডাবল ক্রোশে করে নিচ্ছি 5টি। তো আমাদের স্ট্রবেরি রেডি। এখন আমি চেইন করে সুতাটা কেটে নিব। এরপর বাড়তি সুতার অংশটুকু স্ট্রবেরির ভেতরে আমরা কুশির সাহায্যে ভেতরে ঢুকিয়ে দেব, যাতে আর বাইরে থেকে না দেখা যায়। এখন আমি পরের রাউন্ডের জন্য আবারও স্লিপ নট নিয়ে নিলাম। এখন আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিব। এরপর হচ্ছে চেইন করে নিব 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আপনারা চাইলে এখানে আরও বেশিও চেইন করে নিতে পারেন। এরপর আবারও স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে নিব। এবং একটি চেইন করার পর সুতাটা কেটে নিব। তো আমাদের কিচেন রেডি। দেখতে পাচ্ছেন কতটা সহজে এটা তৈরি হয়ে গেল।
তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন সবাই। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।